নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকের রেসিপি স্পাইসি এগ দো পেঁয়াজা। এটা ভীষণ খেতে ভালো লাগে, চটজলদি হয়ে যায়। দেখুন রেসিপিটা। ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, ওটা আর দেখালাম না। এখানে 8 পিস ডিম নিয়েছি। ডিমটা আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে ভেতরে তেল মশলাটা ভালোভাবে যায়। এবার এখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে মাখিয়ে 5-6 মিনিট মতো রেখে দেব। তারপর দেখুন এখানে 2টো গোটা রসুন নিয়েছি। এটা ভালো লাগে খেতে আমাদের, তাই এটা দেব 2টো। আর একটা টমেটো, আর 6 পিস মতো গোটা পেঁয়াজ। যেহেতু এটা আমি দো পেঁয়াজা, এর জন্য 2 রকমভাবে পেঁয়াজ দিতে হবে। একটা লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আর ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, লং, এলাচ ওগুলো আছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এটা সাদা তেলে রান্না করব। এবার আমি ডিমগুলো ভেজে নেব, একটু হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন ডিমগুলো যেরকম করে ভাজতে হবে, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য দিলাম, আর 1 টিস্পুন জিরে। একটু নাড়াচাড়া করে কুচি কুচি করে যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলো মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ এখানে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। তারপর 2টো রসুন আর গোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু, যাতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসে। এবার এখানে আমি টমেটো আর আদা রসুন এটা পেস্ট করেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভালো হয়ে গেছে ভাজাটা। এবার হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা মশলা আর কি লাগে, কাশ্মীরি মির্চ পাউডার, সব এগুলো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। একদম ইজি রান্না, একদম চট করে হয়ে যাবে রান্নাটা। দিয়ে ভালো করে কষিয়ে দেখুন তেল ছেড়ে এসছে, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মশলাটা কষাতে হবে, আর টক দইটা দেওয়ার সময় একদম লো ফ্লেমে দিতে হবে। বেশ ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, দেখুন কালারটা ভীষণ সুন্দর হয়েছে। এবার ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাও ভালো করে আমি 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি একদম উষ্ণ গরম জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, জলটা অল্পই দেব, এটা বেশি ঝোল করলে ভালো লাগবে না খেতে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দেখুন ঝোলটা, গ্রেভিটা এরকম হবে, হয়ে এসছে আমার রান্নাটা। এবার গরম মশলা, পরিমাণ মতো গরম মশলা আর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন স্পাইসি
এগ দো পেঁয়াজা রেডি। এবার আমি সার্ভ করব। এটা গরম ভাত, রুটি ভালো লাগবে খেতে, পরোটা। দেখুন কি সুন্দর হয়েছে, একবার বানিয়ে ট্রাই করবেন। বাড়িতে কেউ যদি চলে আসে, ফ্রিজে চিকেন নেই, তাহলে এই রেসিপিটা আপনারা ফ্রাইড রাইসের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে সব রান্নার ভিডিও পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।